আমার আল্লাহ কি করছে শুনবেন? 2008 সালে যখন দেখলো মুরাদনগরের মানুষ দিয়ে পাগলের মতো খালি এবারে ভোট দেয়, তাহলে এবারে একটা মামলা দিয়া ভাষায় দিয়ে এবারে শেষ করে দিল। মামলা দিল, আল্লাহ কি করলো দেখেন, সারা বাংলাদেশের প্রতিটা এয়ারপোর্টে যেদিন সকালবেলায় চিঠি গেল যে কাজী মুফাজ্জল হোসেন কায়কোবাদকে বিদেশে যেতে যাতে না দেওয়া হয়, ওই থেকে গেছে জানেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আমার আল্লাহ কি করছে শুনবেন? রাত্রবেলায় যেদিন সকালে গেছে এর আগের দিন রাত্রে আল্লাহ আমার বাইরে হরাই দিছে, তুই যা। মালিককে ডাক, বাজারের মালিককে, হায়াতের মালিককে, মৃত্যুর মালিককে, সব মালিক আমার আল্লাহ। আল্লাহ এত মেহরবানি এত দয়া করছে, বিদেশে তো নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে পাসপোর্ট তো ছিল ডিপ্লোমেটিক পাসপোর্ট, তখন এমনি ছিলাম না, এটা তো 5 বছর হয়ে গেছে, এটারও নাই। তারপরে কেমনে 13 বছর আল্লাহ চালাইছে আল্লাহই জানে। এর মধ্যে কি করলো ইউসুফ আব্দুল্লাহ হারুন সরকারকে দিয়ে ইন্টারপোলের মাধ্যমে আমাকে সারা পৃথিবীতে নাম পাঠাই দিল, যেখানে তাকে পাও ধরে বাংলাদেশে পাঠাই দাও, কারণ সে সবচেয়ে বড় সন্ত্রাসী। সে এমন এক কাম বাংলাদেশে করে গেছে, মানুষকে মাইরে দিয়ে গেছে পুলিশটা। ইন্টারপোলে যখন সারা পৃথিবীতে নাম পাঠানো হলো, আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাইতাম। আমারে কিন্তু ইন্টারপোল অ্যারেস্ট করছিল। অ্যারেস্ট করে একটু ঘটনাটা বলবো পুরাটা। আমি ম্যাডাম জিয়া লন্ডন থেকে ঢাকা আসতেছিল, আমি জাস্ট ওনার সাথে একটু দেখা করার জন্য, রিসিভ করার জন্য দুবাই এয়ারপোর্টে গেছিলাম। এয়ারপোর্ট থেকে যখন বাড়িতেছি দেখি আমার ইমিগ্রেশন কোনো কাজ করে না। আমার পাসপোর্ট দেখে আমাকে অ্যারেস্ট করলো। আমি বললাম, কে আমার অ্যারেস্ট করলি কেন? তুই তো বাংলাদেশে এমন আকাম কুকাম করে আইছ, তোরে ইন্টারপোলের মধ্যে মাধ্যমে তোরে ধইরা বান্ধা বাড়াই দণ্ডের লেগে হুকুম আইছে। আমাকে নিয়ে গেল হেড অফিসে, নিয়ে কাগজপত্র সব রেডি করতেছিল। রাত্রবেলা ফ্লাইটে আমারে পাঠাই দেবো বাংলাদেশে। আমি মসজিদে নববীর মুয়াজ্জিন মুসাম বুখারী 1989 সালে আমার বাড়িতে আসছিলেন উনি, আমি তখন মন্ত্রী ছিলাম। উনি ওয়ানুনিবেনের সময় ওনার বাসায় দাওয়াত দিছিল আমারে। দাওয়াত দিয়ে আমার বললো, দেখ তুই তো অসুবিধায় আছস, কোন বিপদে যদি পড়স এইভাবে 2 রাকাত নফল নামাজ পড়বি, পরে সালাম ফিরাবি, সালাম ফিরে সেজদায় যাবি, সেজদায় যে আল্লাহর কাছে যা কওয়ার কবি, আল্লাহ তোরে বিপদ থেকে উদ্ধার করবে। বললো, দেখ আল্লাহর বান্দা যখন সেজদায় যায়, আল্লাহর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে সেজদায় যায়। আমি তখন ওদেরকে বললাম আমার ওযু করার জন্য একটু ব্যবস্থা করে দে। তারা আমার ওযুর ব্যবস্থা করে দিল। ওযুর ব্যবস্থা করে দিয়ে আমি ওযু করলাম, করে নফল নামাজ পড়লাম যেভাবে মুয়াজ্জিন সাহেব আমাকে শিখাই দিছিল, করে সালাম ফিরে সেজদায় গিয়ে আমার মাওলার কাছে কান্নাম করতাম, আল্লাহ গো, আমার যদি ওন দেশে বাধা দেয়, তুমি তো আমার আনছো বাইরে, আমার তো বাইরে এলেই বুঝিয়ে। কান্নাকাটি করার পরে যখন সেজদা থেকে মাথা উঠাইলাম, আপনারা বিশ্বাস করেন, উঠাই দিয়ে 2 দিকে 2 অফিসার দাঁড়ায় আছে, বড় অফিসার। কয়, তুই কান্দছিস করে, তোর আমরা সাইডে দেবো, সিদ্ধান্ত নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা কেডাই করছে? তারপরে তারা বলল যে আমাদেরকে একটু সহযোগিতা কর, তোর সহযোগিতা ছাড়া আমরা তোকে সাহায্য করতে পারবো না। বলে কি করতে হবে?
বলে তোর বাংলাদেশে কেউ আছে কিনা যার পাসপোর্টে ভ্যালিড ভিসা আছে, ওরে ডাক। আমি আমার বাড়ির পাশে কালাম আছে, একজন আলী হোসেন মেম্বারের ছেলে, সে দুবাই থাকে, তারে ফোন করলাম। কয় দাদা আমি আসি, আমার পাসপোর্টও আছে, ভিসাও আছে, আমি আইতেছি। সে আসলো, আমার পাসপোর্টটা রাখলো, তার পাসপোর্টটা রাখলো, রেখে বললো তুই আজকে রাত্রে হাসপাতালে ভর্তি হয়ে একটা সার্টিফিকেট দিবি। ওই সার্টিফিকেটটা দিলে পরে আমরা বাংলাদেশে পাঠাই দিব যে তুই অসুস্থ হয়ে পড়ছ হাসপাতালে, এই জন্য তোরে পাঠানো যায় না। তারা বাংলাদেশে খবর দিয়ে দিয়েছিল অ্যারেস্ট করার পরে যে তারা আজকে রাত্রে পাঠাইতেছে। বাঁচাইছে কেডা? তারা কয় তুই একটা কাজ করিস, 3 দিন পরে এত নম্বর কোর্টে গিয়ে হাজিরা দিয়ে ফেলাইস, টেইলার আন্ডার কিছু করার থাকবে না, কোর্টের আন্ডারে তুই চলে যাবে। গেলাম কোর্টে, এদিক দিয়ে আমার ছোট ভাই জুন্নুন এই খবর পাইয়া সাথে সাথে ফ্লাইটে গেল দুবাই। আমি 12 বছরের জুন্নুনকে দেওয়া হইল, হাসপাতালে ভর্তি হইলাম, সার্টিফিকেট পাঠাইলাম, সার্টিফিকেট তারা বাংলাদেশে পাঠাইলো। 3 দিন পরে হাসপাতালে গেলাম। আল্লাহ ভালো জানেন, হাসপাতালে গিয়ে জজ সাহেবের এত বড় দাড়ি, দুবাইয়ে মিডল ইস্টে তারা তো ছোট দাড়ি রাখে। আমার দেখে কথাবার্তা কয় যে তুই বলে আমি 5 বার এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আল্লাহ আমার হুইকো বানাইছিল, আমার এই সব ঘটনা করলাম। তো চিন্তা করিস না, তোর যে হিপটা ভাঙছে, ডাক্তার তো অপারেশন করছে, যেরকম সার্টিফিকেট আছে। আমি আসছি, বলো তো এই সার্টিফিকেটটা না ট্রান্সলেশন করে জমা দেওয়া হলো, আমাকে খালাস করে দিল। মানে আমারে পাঠাতে পারবে না কেউ। তারপরে যেহেতু মারি বইলা, মাই কইল তুই মালয়েশিয়া যা গিয়া, কারণ আমার মেয়ে 2জন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তো। তো তারা ইউনিভার্সিটিতে গেলে সবাইকে এটা হলো ওই গ্রেনেড হামলার আসামির মাইয়া, কানতে কানতে বাসায় যাইয়া মারে কইতো আমরা তো আর ইউনিভার্সিটি যাই পারতাম না। তাদেরকে আমি মালয়েশিয়া ভর্তির ব্যবস্থা আল্লাহর রহমতে হলো। অস্বীকারের কোনো উপায় নাই। আপনাদের যে আজিজ মালয়েশিয়া থাকে, তো তারে ফোন করে কইলাম তাদের জন্য একটা বাসা ঠিক করে দাও। সে যাই হোক বাসাটা অনেক কষ্ট করে বাসা ঠিক করে দিল। আমার মারে ফোন করলাম দুবাই থেকে মুক্তি পাওয়ার পরে, মা কি করতাম, কয় তোর মাইয়ার তো থাকে মালয়েশিয়া, যাই গিয়া হ্যাঁ। গেলাম ওখানে, 6 মাসের ভিসা হলো। 6 মাসের পরে ভিসা হয় না। আমার ছোট ভাই মুজিব আর আরফি 2জন গেল মালয়েশিয়া। ওদেরকে বললাম বাইরে ভিসাটা কোনো রকম করে দেশ না, তারাও চেষ্টা করে ফেল মারল। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, বৃহস্পতিবার দিন রাত্রে নামাজ পড়ে ঘুমাইলাম, স্বপ্নে দেখি আমার বাসায় ইমিগ্রেশন অফিসার ঘুরে গেছে। স্বপ্নে দেখতেছি। সকালবেলায় ফজর নামাজের পরে আমার স্ত্রীকে বললাম আমি তো স্বপ্নে এটা দেখছি, আল্লাহ আমার দেখাইছে বাসায় তেমন ইমিগ্রেশন পুলিশ আইতেও পারে। তা আমি হাসপাতালে গিয়ে ভর্তি হই, তুমি আমার কাপড় চোপড়গুলি ঠিক করে দাও। কাপড় চোপড়গুলি ঠিক করে দিলে আমি আইজিএল হসপিটালে গিয়ে ভর্তি হলাম। একদিন পরে ইমিগ্রেশন অফিসাররা আমার বাসায় ঢুকিয়া, আমার 2 মেয়ে, আমার ওয়াইফও ছিল, হোয়াইরিস কাজী আমার খুঁজে, উনি তো অসুস্থ, হাসপাতালে গেছে। পরে গিয়া আমার দেখে ওখানে দাতো আমিন ছিল একজন ডাক্তার আমার, উনি বলে কি ও তো কথা বলতে পারবে না, ও তো অসুস্থ, আমারে বলো। উনি দাতু। তখন বলার পরে কয় কোনো অসুবিধা নাই, ভিসা যা লাগে তার আমরা ব্যবস্থা করে আমি। সুবহানাল্লাহ। তারা এসে আমারে ধরে নিত, আর আল্লাহ কি করলো, তার দিয়ে ভিসা করাই দিল। কেডা ইবাদত করছে? প্রতিটা পদে পদে আল্লাহ আল্লাহর এই গোলামকে হেফাজত করছে। আমি যদি আমার আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি করে কুচি কুচি করে কেটে আবার আল্লাহর রাস্তায় তুলে দেই, আমার আল্লাহর কি শুকরিয়া আদায় হবে না?